চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি গড় মূল্য প্রাক্কলন করেছিল প্রায় $১২২। যদিও বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির গড় মূল্য এখন $৮০ আশপাশে। সামনেতে আরও কমার পূর্বাভাস রয়েছে আন্তর্জাতিক বাজারে। নিম্নমুখী থাকলেও দেশের বাজারে এখনও দাম কমেনি জ্বালানি তেলের। উল্টো বিপিসির কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে এ দর পরিস্থিতি অব্যাহত থাকলে লোকসানে পড়বে সংস্থাটি। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বিপিসির প্রাক্কালের চেয়ে অনেক কম, ফলে পণ্যটি আমদানিতে বিপিসির খরচ অনেক কম। কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিপিসির ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহের পরিবর্তে মুনাফায় মনোযোগ দিচ্ছে বেশি। তাদের লাভ লোকসানের প্রাক্কল নিয়েও রয়েছে অস্বচ্ছতার অভিযোগ। অন্তর্বর্তী সরকারের উচিত হবে বিগত সরকারের আমলে এ চর্চা থেকে বেরিয়ে এসে সাধারণের জন্য সুলভে জ্বালানি তেল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা। গত অর্থবছরের সংশোধিত বাজেটে বিপিসির জ্বালানি তেলের ব্যারেল প্রতি আমদানি মূল্য প্রাক্কলন করেছিল $১২৮.34। যদিও অর্থবছরের মার্চ পর্যন্ত হিসেবে দেখা যায়, ব্যারেল প্রতি আমদানিতে সংস্থাটির খরচ পড়েছে গড়ে $১০৩ কিছু বেশি। এ সময় জ্বালানি তেল বিক্রি করে বিপিসি নেট মুনাফা করেছে $৩,৮৪১ কোটি টাকা। যদিও ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের আমদানির মূল্য প্রাক্কলন করা হয় $১২১.৯১। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। যদিও আন্তর্জাতিক বাজারে পণ্যটির প্রধান দুই বাজার আদর্শ ব্র্যান্ড ও ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়াম বর্তমানে কেনাবেচা হচ্ছে যথাক্রমে $৮১.১৯, $৮৭.১৫। আর অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেল প্রতি দাম এখন $১১৬। এ সময় সংস্থাটির অপরিশোধিত জ্বালানি তেল আমদানি খরচ কমেছে আগের বছরের তুলনায় ১৭% বেশি। যদিও বিপিসির দাবি, আন্তর্জাতিক বাজারে এখন যে জ্বালানি তেলের বিক্রি হচ্ছে তাতে সংস্থাটির ব্রেক ইভেন্ট নেই। দাম এ পর্যায়ে স্থিতিশীল থাকলেও আগামী অর্থবছরে বিপিসির কিছুটা লোকসান হতে পারে। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হাসান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বর্তমানে যে দাম রয়েছে ওই দাম স্থিতিশীল থাকবে। ফর্মুলা অনুযায়ী বাজারে তেল বিক্রি করলেও তাতে অর্থবছর শেষে বিপিসির কিছুটা লোকসান হবে। জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আপাতত যে দাম রয়েছে সেটি বিদ্যমান থাকবে। বিপিসির জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় মোট 10 ধরনের খরচ ধরা হয়। রিফাইনারি থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে এ তেল পৌঁছাতে বিপিসির উন্নয়ন তহবিল, বিপণন প্রতিষ্ঠানকারী মার্জিন, পরিবহন তহবিল, ডিলার এজেন্ট কমিশন সহ নানা খরচ রয়েছে। এর সঙ্গে বড় আকারের মুনাফা মার্জিত যোগ করে বিপিসি। সরকারের ভ্যাট ট্যাক্স ও আনুষঙ্গিক ব্যয় জ্বালানি তেলের ভোক্তার উপর চাহিদা চাপিয়ে দেওয়ার উপরও মুনাফা মার্জিন কতটা যৌক্তিগত ও নৈতিক সে বিষয়ে প্রশ্ন তুলছে জ্বালানি সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, এ মার্জিনের ফলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো যাচ্ছে না। এমনকি জ্বালানি বিভাগ যে প্রক্রিয়া স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সেটি এখন বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির মধ্য দিয়ে পরীক্ষা করা দরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এ অবস্থায় বিপিসি যদি মুনাফা মার্জিন কমায় তাহলে দেশের বাজারে সাশ্রয়ী দামে জ্বালানি তেল পাবেন ভোক্তারা। সরকারকে ট্যাক্স ভ্যাট পরিশোধ করার পর বিপিসির পরিচালনা ব্যয় নির্বাহ ছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিপুল মুনাফার পেছনে ছোটখাটো যুক্তিগত কোনো কারণ নেই বললেই চলে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে।